নমস্কার, আমি পিয়ালি। আপনারা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না। আজকে আমি বানাচ্ছি মাছ দিয়ে ঝাল টকে রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি। এই রেসিপিটা যতটা করা সহজ ততটাই খেতে সুন্দর। তার জন্য আলু, মূলো, কচুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমড়া ছাড়িয়ে নিয়েছি। এখানে আমড়ার বদলে আপনারা কাঁচা আমও ইউজ করতে পারেন। এবার গরম কড়াইয়ের মধ্যে কচুগুলোকে দিয়ে দিলাম। শুকনো কড়াই দিয়ে দিতে হবে, এতে কচুর মধ্যে যে ল্যালে ভাবটা থাকে সেটা চলে যাবে। এবার কচু, মূলো ও আলুকে একটা প্রেসার কুকারের মধ্যে সিটি মারতে বসিয়ে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে আগে থেকে হলুদ ও লবণ মাখিয়ে নিয়েছি, সেই মাছগুলোকে আমি একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নেবার জন্য এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠকে উল্টিয়ে দিতে হবে। এভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নিতে হবে আর লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে একটা পাত্রে। তারপর কয়েকটা বড়ি নিয়েছি, বড়ি না হলে ঠিক টক জমে না, তার জন্য বড়ি দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল লাল লাল করে, এবার তুলে নিচ্ছি বড়িটা। তারপরে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা ও সর্ষে বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, যেন আদা ও সর্ষে বাটার গন্ধটা চলে যায়। তারপর কিছুক্ষণ নেড়ে নেবার পর দিয়ে দিলাম এক একে সমস্ত নিত্য প্রয়োজনীয় মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ ও অল্প সামান্য চিনি। চিনিটা দিলে টকের মধ্যে যে স্বাদ সেটা একটু ভালো হয়। এইভাবে মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু মশলার গন্ধ চলে গেলে দিয়ে দিলাম আমড়া। এখানে আপনারা আগে থেকে তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেবার পর দিয়ে দিলাম সেদ্ধ করা আলু, কচু ও মূলো ও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে মশলার সঙ্গে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিতে হবে অনেকটা পরিমাণ জল, আর এই জল দেবার পর বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ভালো করে যখন ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছ ও বড়িগুলো আপনারা আগে থেকে দিয়ে দিতে পারেন। যেহেতু এখানে কেনা বড়ি ও নরম ছিল বড়িগুলো, তার জন্য আমি পরে দিয়েছি। আপনারা অবশ্যই বড়িগুলোকে যদি তেঁতুল দিয়ে করেন টকটা আগে থেকেই দিয়ে দেবেন, না হলে বড়িগুলো তখন সেদ্ধ হতে চাইবে না। ভালো করে একটু মিশিয়ে নিলাম মাছগুলোর সঙ্গে ও বড়িগুলোর সঙ্গে ও বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম। ভালো করে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আমার ঝাল টকের রেসিপি। গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করে দারুণ লাগে। গ্রাম বাংলা অঞ্চলে এরকম টক প্রত্যেকের ঘরে ঘরে হয়। আর আপনারা এরকম টক কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।